আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকে। তো বিকেল বলতে 3টার দিকে। তো হঠাৎ করে হলো বাসায় মেহমান চলে আসলো আমার বেবিকে দেখার জন্য। আর সবার কাছে সবার প্রথমে বলি যে আমার একটু ঠান্ডা লাগছে, কারণ কালকে হলো একটু মানে পাকনামই বলা যায়, একটু পাকনামো করতে যায়, একটু ঠান্ডা লেগে গেছে। কারণ হঠাৎ করে পানিটা নাড়াচাড়া পড়ছে, এই জন্য ঠান্ডা বলতে একটু কাশি হইতেছে, এই আর কিছু না। ঠান্ডা নাক দিয়া ঠান্ডা পানি বা কোনো কিছু হইতেছে না, কিন্তু আজকে একটু কাশি হইতেছে। তো মা মেয়ে দুজনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে। তো আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি বাকিটা জীবন সবাইকে নিয়ে। তো হঠাৎ করে হলো আমরা খাওয়া দাওয়া করতেছি। তো আজকে হলো একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা হলো আফু আসছে। তো আমার বেবির যখন 6 দিন 4 দিনের দিন তো বাসায় চলে আসছি। তো 6 দিনের দিন হলো আপু আবার চলে গেছে, কারণ আমার ভাগ্নির পরীক্ষা ছিল, আবার আপু স্টুডেন্ট পড়ায়, সব কিছু মেলায়া হলো আপু চলে গেছিলো। তো এখন পরীক্ষা, তার বেবির পরীক্ষা শেষ, তার স্টুডেন্টদেরও পরীক্ষা শেষ। তো শেষ করে সব ঝাইঝামেলা মানে ঝাইঝামেলা থেকে মুক্তি নিয়েই হলো একবারে কয়েকদিনের জন্য হলো আসছে। যেহেতু আমি এখনও অসুস্থ বলতে মানে ওরকম কোনো কিছু করতে পারি না, মার করতে হয়, মা করে। তো আমার বেবিটা আলহামদুলিল্লাহ ওরকম জ্বালা না, সারাদিন ঘুমায়, কিন্তু নিচে ঘুমাইতে চায় না, বিছানায়। তো আমার কোলেই বেশিরভাগ ঘুমায়। তো মা কাজকর্ম করে, এজন্য হলো আফু আসছে। আর আসলে পৃথিবীতে একটা সন্তান, একটা মানুষ বা একটা প্রাণী জন্ম নিলে তাকে দেখলে আসলে অন্যরকম একটা মায়া কাজ করে। তো আমার বেবির টানে আপু আবারও চলে আসছে, নাহলে কিন্তু 1 সপ্তাহ যাবৎ মানে গেছে, আবার আসবে বা তখনও আসতো না এরকম। তো চলে আসছে। তো আবার আমার বেবির জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। তো ওইটা আপনাদের নেক্সট শেয়ার করব। আমি এখনও ওরকমভাবে কোনো কিছু মানে আমি বা আপনারা ওর মানে আমার বেবির বাবা, তো আমরা এখন ওরকমভাবে কোনো কিছু শপিং করিনি আমার বেবির জন্য। যা করছি আমরা বেবি পৃথিবীতে আসার আগেই করছিলাম। তো এখন হলো কেনাকাটা ওরকমভাবে করতেছি না, কারণ কেনাকাটা বলতে শপিং করতেছি না, কারণ এখন শুধু শপিং না কইরা যদি ওই টাকাটা দিয়ে অন্য কিছু করি তাহলে বেবির ভালো হবে। কারণ সবাই দেখতে আসতেছে, এক একজন এক একটা দিতেছে, দেওয়াটা বড় কথা না, মানে দোয়া করতেছে এটাই। কিন্তু তারপরও এটা আমাদের সামাজিক যে একটা রীতিনীতি, যে কাউকে দেখতে আসলে বা বেবি দেখতে আসলে কিছু না কিছু নিয়ে আসে, খালি হাতে আসে না। তো যাই হোক, বেবির খালামণি হসপিটালে থাকতেই শপিং করে দিছিল। তারপরে বাসায় আসার পর তো বাবা নিয়ে আসছে অনেকগুলা, তারপরে আজকে আবার আফু নিয়ে আসছে। আবার গতকালকে তার দাদি আসছিল, তার দাদিও দিয়ে গেছে। তো যাই হোক, অনেক শপিং হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য হলো আমরা ওরকমভাবে কেনাকাটা করি নাই বেবির জন্য। তো আজকে হলো হঠাৎ করেই খাওয়া দাওয়া করতেছি, এমন সময় হলো ফুপিরা চলে আসছে তার নাতনিকে দেখার জন্য। তো আজকে অনেক ফুপিরা ঢাকা ছিল, আমি যখন হসপিটালে ছিলাম তখনই যাওয়ার কথা ছিল, মানে যাইতে চাইছিল, কিন্তু ফুপি হলো অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, তার জন্য হলো যাইতে পারে নাই। তো এই জন্য হলো তারা দেশে আসছে, দেশে গতকালকে আসছে, আজকে আমার বেবিকে দেখার জন্য চলে আসছে। তো কি নিয়ে আসলো বা কি উপহার দিল এটা আপনাদের মাঝে শেয়ার করব। যদি এই ভিডিওতে শেয়ার না করতে পারি তাহলে নেক্সট ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আর আপনারা আমার জন্য এবং কি আমার বেবির জন্য একটু দোয়া করবেন, যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, যে
এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বেবিকে নিয়ে, ভালোই দিন কাটতেছে। তো আজকে একটু মানে নিজেকে অনেক হালকা মনে হইতেছে, কারণ সেলাইটা মনে হইতেছে যে শুকাই গেছে অনেকটা, একটু হাঁটা চলা ভালো মতো করতে পারতেছি। তো যাই হোক, আফু চলে আসছে, তো এখন আর আমার বাবুকে নিয়ে অত বেশি কষ্ট করতে হবে না, কারণ রাত্রে ও হলো দিনে সারা দিন ঘুমায়, রাত্রের বেলা হলো রাতেও ঘুমায়, কিন্তু একটু জাগনা থাকতে হয় বেশি, বারবার উঠা যায় আর বইসা থাকতে হয় নিয়ে, এটুকুই। তো আপু থাকলে হয়তো দুইজনে গল্প করতে করতে দিন চলে মানে রাতটা অনেকটা পার হয়ে যাবে, কিন্তু একা একা কিন্তু বেশি বোরিং লাগে। আফু যখন হসপিটালে ছিল তখন আফু আমি দুজনেই রাতটা পার করে দিলাম বেবিকে নিয়ে। তো এখন আসলে এখন বলতে না, যে কোনো মুহূর্তেই যদি সাথে কেউ থাকে তাহলে কোনো কষ্ট মনে হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে। যদি আমার কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দোয়া করেন আমার মায়ের লিগা। ভালো ঘুম দিছে, ঠান্ডা না ঠান্ডার মধ্যে মানে যে কান্দাকানি করছে একটা মাত্র ঘুমাইছে এই সকাল উঠছে না, ঘুমাই নেই না, এই সকাল উঠছে যে আরো কাপড় কাটি দেয় না আলারে এক জায়গায় শীতের দিন আইলো ভেজা, এই যে গরম কাপড় নিয়ে বেশি না এক্সট্রা। আল্লাহ, আমার এত বিরক্ত লাগতেছে, মনে হইতো কোনটা গাঠি ভরে আনছি সব বেশিরভাগ 1.5 গাঠি ওর কাপড়। আল্লাহ, এই যে নূরজাহানেরও তো আমি অনেক দে ওরা কি আছে আনা লাগে দোয়া করবেন, আমার যে অবস্থা হয়েছে ইয়ে থাকে বুঝাইছি জান ভালো না, একবার কাপড় চোপড় আইন না আমার বগল আইছে আগে কি বুয়া দেয় জিজ্ঞাসা কি মা কি সমস্যা ডাকেন কে, আমি আমার একটু পানি দেন না, তা হ্যাঁ কয় কি আমি আমার একটু পানি দেন, কি সিস্টার কাছে দেবেন কি করে আছে, একটা তুলা দিকে আবার ছোট্ট আমরা ডলা দিল, আবার কতদিন পরে আবার একটু ছোট্ট ডলা দিলাম, 3 বার করে দিলাম, আর দেন দেব না মা, এটার বেশি আমার কিছু করার ক্ষমতা নাই। আমার তো বুগাল সুদ দেখেন, এর লিগে আরো বেশি কষ্ট লাগে। আর আই বেটি টাকা দিয়ে এলাম না 200 টাকা করতে নি, বেটি কিছু করবো মাথাটারে আতা এমন করে মাথাটারে আতা, এটাও তো একটা সাহস না, মানে এত আমার ওটি করাইছে কই না, আমি সব টাকা দেখছি যে সেলাই করছে, পরে বাবারে বাইর করে নারী বলে ফিরাবো ঠেলা বইয়া সেলাই না, তোর যদি একটু সেবা দিত তত মন চাইছে না, যার সময় 100 টাকা দিলাম, টাকা তার কম করবে, বেটি আমার তুলা দিয়ে পানি দিছে, মা ঘুমান না ঘুমালে খারাপ লাগবে, আমার ঘুমায় না ওই পিটপুট আতাই দেয়। তারপরে ওই আমার আগে যেটা একটা মহিলা ছিল টিচার, স্কুলের টিচার, আমার আগে যারা ওটি করা আসলে পরে হ্যাঁ বাইক করে আমার ঢুকাইলো না দুজন, পরে আবার যে এই এমনি কাজ করাইছে, এমনি কাজতে ডাক্তার গাই আপনি খালা ধরেন কেন, নিজেরা কাইতে খালা আমি লড়তে পারি না, পরে একটু হালকা লাগতে হইলে পরে এই কাইতে দেয়, হ্যাঁ ক্যাটার করার সময় একটু হালকা লাগবে, কোনো ভয় পাই না, টান দিছে আমি মনে পাইনি, বোধ নাই তো পরে হ্যাঁ 100 টাকা দিয়েছে। আমার ড্রেসিং দিতে ভালো হয়েছে, তখন কত বড় দিতে হয় আর কেউ বাচ্চা না দেখছি যার দিকে 9টা মাস না দেখছি চোখে 2 চোখ দেখা
উত্তর দূরের থেকে এই খাবলা মার দূরের থেকে ওইটা দৌড় দিলা তুই আর দৌড়ে কোলাই তোর হ্যাঁ তোর মামি যে পিটাইছে কোনো ইচ্ছা মতো যাইস না বাড়ি জন্য করে মানুষ পাবে মনে করে এই যতই জলদি যে মনে করে চেয়ার না তুমি এনে বলো তাও দেন বাবা আমার পাটা একটু এনে দাও একটু ইয়া এমন আছে রাজ্যের চিন্তা এবার মানুষ আজকাল দেখে বাইক করে নিতে এত বড় বাড়ি ছিল বাতাস না বাইক করে দিয়েছি আবার ওই যে এই আমার আমি দিত এখন কোন বেড়াই ওই যে বেটা সিঙ্গারা পড়ে গেল মানে আমার বাইসে ও গোস করতেছে আমাকে তো একটু যা বাবা ভাজা তোরা আগে বল চাই না আব্বার দোকান তো সে শীতের দিনে বেশি বাচ্চা দেশের মাসে অনেক কষ্ট শীত থাকলেও দেশে ঢাকার মাসে লাগায় ঘরের মধ্যে আমি তো কোনে আগে তো অনেক বসে দিলে মনে করে ঠান্ডায় বাইরে আমার টাসকিরা মাথা দিয়ে যায় পিড়িতে ঢুকে থাকতে যায় না অত কোনো কাজে করতে এখন আসল কে মানে এই যে কতদিন পরে এই যে মই তো খুলে গেছিলাম না আসাদ আলারে আমার হালাই দিছে কি আছে না আমার নিয়ে সাই আছে বাত ডায়াবেটিস আছে তারপর আবার 3 বার আমার ডায়াবেটিস চেক করিস না ডায়াবেটিস না ডায়াবেটিস এনে কয়বার প্রতিদিন 220 টাকা করে ডায়াবেটিস তারপর আসো মা হঠাৎ চেক করিস না পরে বসে যে গেলে ওই যে বাচ্চা হলে পরে কমে যাবে পরে যে বাচ্চা বড় কমে গেছিল তারপর হঠাৎ করে শুলে আল্লাহ সব আমাকে আমার তো ছেলে ডায়াবেটিস আমার তো মাসবে তাসবে করে আছেন না এই আগ্রহ ওই বার পুরা খালি না না বয় না ওই শক্ত তোর মোবাইলে আল্লাহর মুখ বের খাইতে এই তাসবি আমার কাছে এই এটা ভালো লাগে হ্যাঁ আবার মনে কাপড় মাই না তাই না আইতেছি দাও মাস আগে বলো আমরা আইতাছে তো বাড়ি পোলাপন সব ফুপিয়ারা আসছে তো বেবিকে দেখার জন্য তো তাদের হালকা পাতলা বিকালের নাস্তা দেওয়া হয়েছে আমরা আইতাছি তো বাসায় দেখলে মনে করবো যে কলেজে পড়ে তেরা কার নামে বসে বুঝা যায় না যে আমি ওই শীত ছিল অনেক মাশাআল্লাহ অনেক কিছু খাবো পলিমাস দিয়ে একটা ভাজি দিতে হ্যাঁ খাওয়া 7 দিন দিন ওর মা বাঁচবো কেমনি বাবু দিদি কারণ কি 7 দিন দিন শুন বাঁচতে বাজ্জা খাওয়া একটা কদিন কাল করছ সবাই কাল করে না তো এই যে আব্বু হলো বাজার নিয়ে আসছে
তো এখানে আছে হলো পলি মাছ, আমার জন্য পলি মাছ নিয়ে আসছে, যেটা 7 দিনের দিন খাওয়া উচিত ছিল। তো ওরকমভাবে দেখাতে পারতেছিলাম যে অনেকগুলো মাছ আছে। আর এখানে আছে হলো কাঁচামরিচ, তারপর হলো লেবু, তারপরে হলো আলু, সিম, ফুলকপি, সব নামাইতেছি আমি। এই হলো সকালের বাজার। আর একটা নিচে বিছানোর জন্য একটা কাগজ আনছে।